রাখাল রাহা সমাজের একটি বুদ্ধিজীবীর মুখোশ। এই মুখোশের আড়ালে অনেক কিছু লুকায়িত আছে। তার প্রকৃত নাম ছিল সাজ্জাদ। সেই সাজ্জাদ নামকে পরিবর্তন করে, যেহেতু সাজ্জাদটা মুসলিম মুসলিম বোঝা যায়, আর এটা তার অবশ্যই পছন্দ নয়, সে নিজের নাম ধারণ করেছেন রাখাল রাহা, যেই নামের পিছনে মূলত মুসলিমের কোনো পরিচয় বহন করে না, যেই নামটা একটু আহ, অন্য রকম একটা আবহাওয়া তৈরি করে এই নামটা তিনি ধারণ করেছেন এবং এই নামেই তিনি স্বাক্ষর করেন, এই নামেই তিনি সবকিছু করে থাকেন। এই রাখাল রাহা নিজেকে অনেক বড় বুদ্ধিজীবী বললেও তিনি যে ভণ্ড এতদিন পরে অন্তত অনেকেই বুঝে আসছেন। বিশেষত আজকে সার্জিস আলম বলেছেন যে ভণ্ড বুদ্ধিজীবী, এবং তিনি ইসলাম নিয়ে এর আগে কটাক্ষ করেছেন, সেই বিষয়ে মামলা করতে চাওয়া হলেও তার মামলাটা নেয়নি। এবং এরপরে বর্তমান যেটা প্রকাশিত হয়েছে, সে শিক্ষা উপদেষ্টার করে নাম ভাঙ্গিয়ে তিনি 400 কোটি টাকার মতো একটি অর্থ লোপাটের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অতএব এই বিষয়গুলি খতিয়ে দেখা উচিত যে এই রাখাল রাহা এরা আসলে কারা, কাদের হয়ে কাজ করছে, কিভাবে উনি এই এনসিটিভিতে ঢুকলো, এবং তার মূল উদ্দেশ্যটা কি, এবং সে যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনাটা সময়ের দাবি।